দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসসুম। রিয়াল মাদ্রিদ এখন খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি সেল্টা ভিগোর কাছে হারের দিন মাঠে নামার আগেই লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এনদ্রিক। এই ঘটনার পরেই তার বাবা ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কোচ জাভি আলোনসোর অধীনে খেলার সুযোগ না পাওয়ায় এনদ্রিক জানুয়ারিতে অন্য ক্লাবে ধারে চলে যেতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। ম্যাচ চলার সময় রিয়াল মাদ্রিদ 2-0 গোলে পিছিয়ে ছিল, ফলে দলের ভেতরে হতাশা ছিল তুঙ্গে। সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে বেঞ্চে। ম্যাচের শেষ দিকে এনদ্রিক রেফারির সঙ্গে তর্ক করায় এবং চতুর্থ কর্মকর্তাকে কিছু করার কথা বলায় তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ওই দিন রিয়ালের এটি ছিল তৃতীয় লাল কার্ড, যা দলের গভীর সমস্যারই ইঙ্গিত। কোচ আলোনসোর অধীনে এনদ্রিক লিগে 20 মিনিটেরও কম সময় খেলেছেন। সুযোগ না পেয়ে হতাশায় 19 বছরের এই খেলোয়াড় নিজের মেজাজ হারান। এই শাস্তির ফলে তাকে পরের ম্যাচগুলোতে বাইরে থাকতে হবে, যা তার দল ছাড়ার সম্ভাবনা আরও বাড়াচ্ছে। ম্যাচের পরে এনরিকের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে রিয়াল মাদ্রিদের কর্তৃপক্ষকে কটাক্ষ করেন। তিনি বাইবেল থেকে একটি উক্তি ব্যবহার করে বোঝাতে চান, যারা নিজেদের বড় ভাবে তারা শীঘ্রই নিচে নামবে। এর আগে তিনি অভিযোগ করেছিলেন যে রিয়াল তার ছেলের খেলার আগ্রহ নষ্ট করার চেষ্টা করছে। তার মতে এনরিককে ইচ্ছাকৃতভাবে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রশিক্ষক আলোনসোর সঙ্গে এনরিকের সম্পর্ক ভালো নয়। আলোনসো অন্য খেলোয়াড়দের নিয়ে খেলান এবং এনরিককে একেবারে ব্যবহার করেন না। সেল্টার বিপক্ষে দল গোল করতে ব্যর্থ হলেও এনরিককে নামানো হয়নি। এভাবে হতাশা হয়ে লাল কার্ড পাওয়ায় কোচের পরিচালন ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে এনরিকের জন্য ক্লাব ছাড়া অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। লাল কার্ডের এই ঘটনা হয়তো শেষ পরিণতি। ইউরোপের বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছেন, অলিম্পিক লিও, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবগুলো 6 মাসের জন্য এনরিককে ধারে নিতে আগ্রহী। 2026 সালের বিশ্বকাপের আগে নিয়মিত খেলার জন্য এনরিকের জন্য এই মুহূর্তে দলবদল জরুরি। অসন্তুষ্ট এবং বহিষ্কৃত একজন খেলোয়াড়কে দলে ধরে রাখা রিয়াল মাদ্রিদের জন্য আরও উচিত হবে না। দর্শক, এই ছিল স্পোর্টস আইয়ের আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।